নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যের জেলা কোর্টগুলোতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি, গ্রুপ ডি এবং আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে পুরোপুরি সরকারি পদে এবং স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো। 16ই ফেব্রুয়ারির মধ্যে তোমাদের এখানে পুরোপুরি অ্যাপ্লাইটি করতে হবে। মাধ্যমিক থেকে শুরু করে ক্লাস 8 উচ্চ মাধ্যমিক প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, প্রত্যেকটা তথ্য আমি স্টেপ বাই স্টেপ জানাবো। যেখানে এলডি অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও গ্রুপ সির আরও বিভিন্ন পদ দেখতে পারবে, ডিইও যেমন একটা ডেটা এন্ট্রি অপারেটর। পাশাপাশি গ্রুপ ডি অর্থাৎ পিওন পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডিতে পিওন পদে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। আর এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য 18 থেকে 40 থাকতে হচ্ছে। যারা জেনারেল, এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এসসি এসটি 45 এবং ওবিসি 43-এর মধ্যে বয়স তোমাদের থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো আশা করি বুঝতে পারলে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে অবশ্যই তোমাদের যারা ক্লাস 8 পাশে অ্যাপ্লাই করবে তাদের বার্থ সার্টিফিকেট, এবং যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের মাধ্যমিকের পাস সার্টিফিকেট অথবা এডমিট কার্ড তোমাদের সেখানে কিন্তু জমা করতে হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে। এছাড়া আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, যেমন গ্রুপ সিতে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ বিতে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ বির যে পদ স্টেনোগ্রাফার, ইংলিশ স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স তোমাদের থাকতে হচ্ছে 18 থেকে 30-এর মধ্যে, 32-এর মধ্যে। 18 থেকে 32-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। যারা জেনারেল, পাশাপাশি এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হবে। 1 জানুয়ারি 2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি থাকতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটাই সরকারি এবং পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে। প্রথমত গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ পিওন পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ক্লাস 8 পাস। যে কোনো স্কুল থেকে অথবা মাদ্রাসা থেকে শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই তোমরা গ্রুপ ডির যে পদ পিওন পদে অ্যাপ্লাই করতে পারো, যেখানে ভালো মানের বেতন এবং প্রত্যেকটাই, বারবার বলছি, প্রত্যেকটাই সরকারি এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। ক্লাস 8 পাস হলেই তোমরা গ্রুপ ডির পিওন পদে অ্যাপ্লাই করার জন্য যোগ্য প্রার্থী। তো আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র ক্লাস 8 পাসে তোমরা এখানে আবেদনের যোগ্য হবে। কোন পরীক্ষা দিতে হবে, কত নম্বরের পরীক্ষা হবে, সেই বিষয়েও আমি তোমাদের জানাবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। অবশ্যই প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। এরপরের যে পদ সেটা হচ্ছে গ্রুপ সির ডেটা এন্ট্রি পদ। ডেটা এন্ট্রি পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে। প্রথমত তোমাদের থাকতে হবে মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে, যে কোনো স্ট্রিম থেকে মাধ্যমিক পাস করলেই তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি তোমাদের থাকতে হবে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট, অর্থাৎ 1 বছরের তোমাদের ডিপ্লোমা করা একটা সার্টিফিকেট থাকতে হচ্ছে কম্পিউটারের উপর। এরপরে তোমাদের থাকতে হবে টাইপিং স্পিড নট লেস দেন 1000 কি ডিপ্রেশন পার আওয়ার, অর্থাৎ ঘন্টায় 8000 কি ডিপ্রেশনের তোমাদের দক্ষতা থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য বা আবেদন করার জন্য। বোঝা গেল। পাশাপাশি যারা গ্র্যাজুয়েশন করেছে এবং যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। বোঝা গেল। শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের কম্পিউটার স্কিল থাকে। আশা করি বুঝতে পারলে। এরপরে যে পদ সেটা হচ্ছে গ্রুপ সির আরেকটি পদ, যেখানে এলডি অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে বলা আছে মাধ্যমিক পাস থাকতে হবে। পাশাপাশি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর একটি সার্টিফিকেট থাকতে হবে। তবে এখানে টাইপিংয়ের কোনো ব্যাপার নেই, তবে স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড ইন কম্পিউটার অপারেশন, অর্থাৎ তোমাদের কম্পিউটার স্কিল ভালো থাকতে হবে এখানে আবেদন করার জন্য। বোঝা গেল। এলডি একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে একটি ভালো মানের বেতন দেওয়া হয়। চাইলে প্রত্যেকেই তোমরা যারা যোগ্য প্রার্থী আছো অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক পাস থাকতে হবে, কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। এরপরের যে পদ সেটা আমরা দেখে নিচ্ছি। এরপরে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার। এই পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমাদের থাকতে হবে। পাশাপাশি সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের উপর সার্টিফিকেট থাকতে হচ্ছে, কম্পিউটার নলেজ থাকতে হবে, পাশাপাশি স্টেনো স্কিল জানতে হবে, তবে তোমরা এই পদে অ্যাপ্লাই করতে পারো। তো যারা যে পদের জন্য যোগ্য হবে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি সরকারি চাকরিতে এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। মাধ্যমিক পাশের বিভিন্ন পদ দেখতে পেলে, এবং ক্লাস 8 পাশে তোমরা গ্রুপ ডি পদে অ্যাপ্লাই করতে পারবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে কি কি পরীক্ষা তোমাদের দিতে হবে। প্রথম যে পদ স্টেনোগ্রাফার, এই পদের ক্ষেত্রে যে পরীক্ষা দিতে হচ্ছে, প্রথমেই স্ক্রিনিং টেস্ট থাকছে প্রথমেই পেপার 1-এ, যেখানে জেনারেল ইংলিশ তোমাদের থাকবে। 100-র মধ্যে একটি পরীক্ষা, 100 নাম্বার থাকছে, 100টি প্রশ্ন থাকবে, যেখানে মাল্টিপল চয়েস তোমাদের প্রশ্ন থাকবে।
মাল্টিপল চয়েস অর্থাৎ 4টা করে অপশান পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে থাকবে, পরীক্ষার জন্য সময় পাবে 1.5 ঘন্টা। বোঝা গেল, এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, তারপরে ফেজ 2তে ডাকা হবে। এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাশ করবে তারা ফেজ 2তে ডাক পাবে এবং তারপরে ফেজ 3, এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং পরবর্তী যে ধাপগুলো আছে ফেজ 2 এবং ফেজ 3, সেখানে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। প্রথমেই পরীক্ষা তোমাদের লিখিত পরীক্ষা থাকবে, যেখানে জেনারেল ইংলিশ থাকছে, 100-র মধ্যে পরীক্ষা থাকবে, 100টি প্রশ্ন থাকবে এবং পরবর্তী ধাপগুলো তোমাদের স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এটা হচ্ছে স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে। এরপরে দেখে নাও যেটা হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে। এই পদের ক্ষেত্রে কি বলা আছে, এখানে তোমাদের প্রথমে একটি পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে প্রিলিমিনারি পরীক্ষা, 100টি প্রশ্ন 100-র মধ্যে পরীক্ষা থাকবে। ইংলিশ, জিকে এবং ম্যাথের উপর পরীক্ষা হবে। 0.5 তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে এই পরীক্ষার ক্ষেত্রে, যেখানে 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। 1.5 ঘন্টা পরীক্ষার জন্য সময় তোমাদের দেওয়া হচ্ছে এই পরীক্ষায়। এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাশ করবে তারা ফেজ 2তে ডাক পাবে, যেখানে 50 নম্বরের একটি ইংলিশ পরীক্ষা দিতে হবে, যেখানে কনভেনশনাল ডেসক্রিপ্ট টাইপের পরীক্ষা হবে, অর্থাৎ লিখে তোমাদের পরীক্ষা দিতে হবে, যেখানে প্যারাগ্রাফ রাইটিং থেকে শুরু করে ট্রান্সলেশন এই সমস্ত বিষয়ের উপর 50 নম্বরের একটি পরীক্ষা তোমাদের দিতে হবে ফেজ 2তে। তারপরে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। এভাবে নিয়োগ করা হচ্ছে LDA পদের ক্ষেত্রে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখে নিচ্ছি আর কি পদ বলা আছে। এরপরে যে পদ ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পদ, এই পদের ক্ষেত্রে তোমাদের প্রথমে থাকবে একটি পরীক্ষা, যে পরীক্ষায় 50টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে, অর্থাৎ 100-র মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রথম পরীক্ষা এটা, এই পরীক্ষা দিতে হবে প্রথমেই 50টি প্রশ্ন 100-র মধ্যে পরীক্ষা দিতে হবে। তারপরে স্কিল টেস্টের মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে। এরপরে যে পদ পিওন অর্থাৎ গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 100 নম্বরের একটি পরীক্ষা দিতে হবে, 50টি প্রশ্ন থাকবে, MCQ টাইপের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, 100 নম্বরের একটি পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে, যেখানে সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ এবং বেঙ্গলি এবং জেনারেল নলেজ এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে। একটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এই পরীক্ষা তোমাদের দিতে হবে প্রথমেই, এবং এই পরীক্ষার ভিত্তিতেই তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে পরীক্ষার জন্য সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা। বোঝা গেল, এটা গ্রুপ ডি পদের ক্ষেত্রে পিওন পদে নিয়োগ করা হচ্ছে। চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং এই যে পরীক্ষাগুলো, এই পরীক্ষার পুরো সিলেবাসগুলো এদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, একবার অবশ্যই দেখে নেবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে নেবে। যেখানে স্থায়ী পদে পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, ক্লাস 8 থেকে মাধ্যমিক প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। যেখানে শুরুতেই 22,000 টাকা স্টার্টিং বেতন, এবং পরবর্তী সময় অবশ্যই তোমাদের বেতনটি আরও ইনক্রিজ হবে। তো চাইলে অ্যাপ্লাই করতে পারো। এই নিয়োগের আর কি তথ্য এই নোটিশে উল্লেখ করা আছে আমরা দেখে নিচ্ছি, এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত জমা করতে হবে সেটা এই মুহূর্তে দেখে নিচ্ছি ক্যাটাগরি ওয়াইজ। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হচ্ছে, ইংলিশ স্টেনোগ্রাফার অর্থাৎ গ্রুপ বি পদের ক্ষেত্রে 700 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হচ্ছে ইউআরদের, এবং এসসিদের ক্ষেত্রেও সেম 700 টাকা অ্যাপ্লিকেশন করার জন্য জমা করতে। এবং পাশাপাশি LDC অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি এই পদে অ্যাপ্লাই করার জন্য 600 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। UR, SC, ST প্রত্যেকেরই ক্ষেত্রে 600 টাকা, তবে EWS প্রার্থীদের ক্ষেত্রে 450 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হচ্ছে LDC অর্থাৎ LDA লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে। এরপরে DEO অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে 600 টাকা করে অ্যাপ্লিকেশন ফি, তবে EWS প্রার্থী হলে 450 টাকা অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে। গ্রুপ ডি অর্থাৎ পিওন পদের ক্ষেত্রেও সেম, সবার ক্ষেত্রে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি, তবে EWS প্রার্থী হলে 450 টাকা অ্যাপ্লিকেশন ফি নেওয়া হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা UPI-এর মাধ্যমে অনলাইন থ্রু তোমাদের জমা করতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা UPI-এর মাধ্যমে অনলাইন থ্রু তোমাদের অ্যাপ্লিকেশন পেমেন্টটি জমা করতে হবে। যারা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো, তবে তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে নির্দিষ্ট তারিখের আগেই। অ্যাপ্লাই কী করে করবে সেটাও আমি তোমাদের জানাচ্ছি। বর্তমানে আবেদন চলছে, আবেদন চলবে 16ই ফেব্রুয়ারি অর্থাৎ 16/2/2025 তারিখের মধ্যে আবেদনটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও আমি তোমাদের জানাচ্ছি, onlineapplication.in.net/comc এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাইটি করতে হবে। ওয়েবসাইট অফ ডিস্ট্রিক্ট কোর্ট সিটি সিভিল কোর্ট ক্যালকাটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। বর্তমানে আবেদন চলছে, 16ই ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে বা সমস্যা হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বর্তমানে আবেদন চলছে। এই নিয়োগটি কমার্শিয়াল বিভাগে নিয়োগ করা হচ্ছে সিটি সিভিল কোর্ট কলকাতাতে। কমার্শিয়াল বিভাগে ইংলিশ ডিপার্টমেন্টে নিয়োগটি করা হচ্ছে।
যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো, এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। অ্যাপ্লাই করতে কারো কোনো প্রবলেম হলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।